নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রামসাগর টিভি। বন্ধুরা, আজ এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা হাজার হাজার মানুষের নীরব কষ্টের গল্প। আপনারা সকলেই জানেন, পশ্চিমবঙ্গের যুবকদের একটা বড় অংশ আজকে চাকরির লাইনে নয়, ভাতার লাইনে দাঁড়িয়ে। এটা শুধু অর্থের প্রশ্ন নয় যে 1,500 টাকা করে টাকা দিচ্ছে, 1,500 টাকা মাসে অনেক সুবিধা হবে, অনেক খরচা চলবে, এমনটা নয়। এটা শুধু অর্থের প্রশ্ন নয়, এটা স্বপ্ন, সম্মান আর ভবিষ্যতের প্রশ্ন। একজন ছাত্র 15 বছর ধরে পড়াশোনা করে, পরিবারের টাকা খরচ করে, কোচিং করে, পরীক্ষা দেয়, কিন্তু ফলাফল কি? চাকরি নেই। পরীক্ষা হয় কিন্তু নিয়োগ আটকে যায়, আবার প্ল্যান তৈরি হয় কিন্তু কখনো পোস্টিং আসে না। ফল কি? অপেক্ষা, হতাশ আর বেকার ভাতা। একটা প্রজন্ম ধীরে ধীরে কাজের মানুষ থেকে অপেক্ষার মানুষ হয়ে যাচ্ছে এই সরকারের আমলে। বন্ধুগণ, আমাদেরকে ভাবতে হবে। আপনারা জানেন, কিছুদিন আগে 26,000 চাকরি বাতিল হয়ে গেল, কিন্তু সরকারের মুখ চুপ, মানুষের মুখ চুপ। আর মানুষের মুখকে চুপ করানোর জন্যই জানে যে এই সরকারের উপর যে পশ্চিমবঙ্গের যুবকরা ক্ষেপে আছে, তাই তাদের জন্য ভোটের আগেই ঠিক ঘোষণা করে দিলেন যে মাসে মাসে 1500 টাকা বেকার ভাতা। আচ্ছা, একটা জিনিস কি, ভাতা দিচ্ছে ঠিক আছে, কিন্তু চাকরির কথা বলছে না, কর্মসংস্থানের কথা বলছে না। যদি যুবকদের হাতে কাজ না থাকে, চাকরি না থাকে, শুধু প্যাকেটই খালি থাকে না, আত্মবিশ্বাস কমে যায়, পরিবারের উপর চাপ বাড়ে, সম্পর্ক ভেঙে যায়। গ্রামের বাড়িতে মা বাবা অপেক্ষা করে বসে থাকে ছেলেটা কখন একটা চাকরি পাবে, কিন্তু শহরে বসে যুবক হতাশ। তারা ভাবে যে আমরা কি ভুল করেছি, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে কি সবচেয়ে বড় ভুল করেছি, না পশ্চিমবঙ্গে পড়াশোনা করে সবচেয়ে বড় ভুল করেছি, তারা ভাবতে থাকে। আর যখন কর্মক্ষয়, যুবকরা কাজ পায় না, তখন শুধু ব্যক্তি নয়, পুরোপুরি একটা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। কারণ উৎপাদন কমে, ক্রয় ক্ষমতা কমে যায়, নতুন ব্যবসা সেইভাবে তৈরি হয় না। বেকার ভাতা সাময়িক সহায়তা দিতে পারে, কিন্তু স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান একটাই, কর্মস্থান সৃষ্টি। কর্মস্থান যদি সৃষ্টি না করা যায়, তাহলে পশ্চিমবঙ্গ বা দেশের উন্নতি কোনোদিনই সম্ভব নয় এইভাবে বেকার ভাতা দিয়ে। বন্ধুরা, একটি সমাজের শক্তি যুব সমাজ। যেখানে যুবকদের হাতে কাজ থাকে, সেখানেই উন্নয়ন হয়। আজ প্রশ্ন একটাই, আমরা কি ভাতার উপর নির্ভরশীল প্রজন্ম চাই, নাকি কর্মস্থানের উপর দাঁড়িয়ে আত্মনির্ভর প্রজন্ম চাই? মনে রাখবেন, স্বপ্ন কখনো থামে না, কিন্তু সুযোগ যদি না থাকে, তাহলে স্বপ্নটা থেমে যায়। আমি জানতে চাই যে আপনাদের মতে যুবকদের জন্য সবচেয়ে জরুরি সমাধান কি, ভাতা না চাকরি? কমেন্ট করে সকলে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। দেখতে থাকুন রামসাগর টিভির ভিডিওগুলি।